গাজর আজকে 1 কিলো নিয়ে চলে এসেছি জানো। না গাজর অনেক লাগবে তো। কমলা লেবুর সাইজগুলো ভালো আছে আর বেশ রংটাও দেখে মনে হচ্ছে যে মিষ্টি মিষ্টি হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এবছর শীতে এই প্রথম পপি কিচেনে পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দু রকম চুষি পিঠা বানাবো, ক্ষীরার চুষি পিঠা আর এই যে কমলা লেবু নিয়েছি কমলা লেবু চুষি পিঠা বানাবো। কমলা লেবু চুষি পিঠাতে আপনারা কমলা লেবুর স্বাদ পাবেন আর ক্ষীরের চুষি পিঠাতে ক্ষীরের স্বাদ পাবেন। আর কমলা লেবুর কালারটা আনার জন্য এই দেখুন এখানে গাজর নিয়েছি। আমি কিন্তু কোনো ফুড কালার দেব না, একদম অর্গানিক গাজর থেকে কালার বের করে কমলা লেবুর চুষি পিঠা বানাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবছর শীতে একদম সেরা সেরা পিঠা রেসিপি হবে পপি কিচেনে। প্রথমেই তো একবার সেরা দিয়ে দিয়েছো কমলা লেবু, করে খাও হবে। জয় হিন্দ, বন্দে ভারত। তোমরা দেখতে থাকো, আর 2 রকমের পিঠে হবে। আমি তোমাকে আজকে বেশি করে দেবো, দম বেদম খাবে আজকে দাদু। যত দিতে পারো তত চালিয়ে দেবো। কমলা লেবু আর এই যে গাজর, চাল গুঁড়ি আর দুধ। পিঠে তৈরি করার আগে কমলা লেবু আর গাজর দুটোরই কিন্তু রস বের করে নিতে হবে, তারপর উনুন জ্বালা হবে আজকে। দাদু তো প্রথমে আগে খেতে আরম্ভ করে দিবে। দাদুকে দিয়ে দাও, বলতে হবে কেন? ছাড়ি দিতে হবে নাকি? আমার ছাড়ি দিতে হবে না। শীতকালে আপনারা কমলা লেবু খাবেন। কমলা লেবু খেলে গায়ে একটু তেজাও হবে, মুখটা টসটস করবে এবং একবারে স্ট্রং হয়ে যাবেন। কমলা লেবু কমলা লেবুর মতো রং হয়ে যাবে, ভেতর দিয়ে জেল্লা হবে। ও টুকটুকির মার মতো জেল্লা পড়বে, তাতে খোলাটা খুলে আপাতত জেল্লা মনে করে দিয়ে দিই। দাও আমাকে, দাও খোলাটা দাও। আমি একটু আতাবাতি হাত লাগাই। কমলা লেবুর রস দিলে অরেঞ্জ কালারটা ঠিকঠাক আসবে না, ফ্লেভারটা ভালো আসবে। তাই গাজর নিয়েছি, গাজরের রস দেব। আর গাজরের রস না দিলে বাজার থেকে কেমিক্যাল যুক্ত অরেঞ্জ কালার কিনে দিতে হয়। তা আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমার মনে হয় গাজরের রস দেওয়াটাই ভালো। কেমিক্যালের থেকে গাজরের রস, হ্যাঁ অর্গানিক তো। বন্ধুগণ, লেবুটা খুব মিষ্টি, মনে হচ্ছে এটা তো দার্জিলিং লেবু। বাজার থেকে কিনে নিয়ে এসেছি, দার্জিলিং কি বিহার উড়িষ্যা আমি জানি। কমল কমলা লেবু 2 জাত আছে, দার্জিলিং আর নাগপুর। এটা নাগপুর লেবু। নাগপুর লেবু তুমি খেয়ে বুঝে গেলে? হ্যাঁ বাবা, দাদুর কত অভিজ্ঞতা। লেবুগুলো যা লাগছে না, মনে হচ্ছে না খেয়ে নিয়ে আগে এরকম চকলেট পাওয়া যেত না? পাওয়া যেত তো। কমলা লেবু থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মিষ্টি সেন্ট। মিষ্টি হবে যে, শীতকালে লেবু মিষ্টি হয় খুব। আরে আমার তো খাওয়া শেষ হয়ে গেল। কি গো এক্ষুনি মানে খেয়ে নি? কি করবো? এই ফলটা খাও। দিলে আমি সব খেয়ে নেবো। না না, খাই খাই দাও, আমি যেটা হোক। এ তো আর ডিশ নয় যে মরে যাবো, নাই খাবো, তার কি আছে? এইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ দিদি এতে কতটা রস, অনেকটা রস বেরোবে। কমলা লেবু আর গাজর দুটোই ভালো করে ছাড়ানো হয়ে গেছে। দিদি আর কাকিমা রস বের করে নেবে আর আমি উনান ধরিয়ে নেব। চুষি পিঠার ডো বানানোর জন্য গরম জল লাগবে, জল দেব। গেট করে কি করে অরেঞ্জ কালারটা বের করবে? সব সিস্টেম আছে, দেখো আগে গেট করা হোক। সব বুদ্ধি পপির মাথায় আছে, তুমি দেখে যাও শুধু। কমলা লেবু রস বের করার জন্য একটা জুসার নিয়েছি। এইটার সাহায্যে সুন্দরভাবে রসটা আর কমলা লেবুর খোসাটা আলাদা হয়ে যাবে। দেখি 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 অনেক রকমের মেশিন বেরিয়েছে, মিক্সচার মেশিন। এইটা জুসার মেশিন, কমলা লেবুর মিক্সচার কমলা মেশিন, লেবু নয়, যে কোনো রস বের করার মেশিন। সেই জুসার মেশিন। এই দেখো গ্লাস ভালো, আছে, এই ভালো, খারাপ নয়। গ্লাসটায় এই রসটা পড়বে ফলের এইখানটা, এইটা দিয়ে, আর এটা দিয়ে খোসাটা বেরিয়ে যাবে। আচ্ছা দেখো না দিদি কিভাবে করে। আচ্ছা, একদিন বেশি লেবু কিনলে ওই মেশিন দিয়ে আমাকে 1 গ্লাস রস দিন। রস দিতে হবে, একটু গদিলে করে খাইয়ে দিই। দিতে হবে। আর কি করা যাবে? এই যে কমলা লেবুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আরো কটা দাও। কত সহজে রসটা বেরিয়ে দিলাম। 2 হাতে চেপো, এই দেখো রস বেরোচ্ছে দাদু। ভারী মেশিন রে, হেভি মেশিন দেখছো? সেই আঁত কি তাই করে, এরকম করে নি দাদু? হ্যাঁ
নতুন যন্ত্র দেখলাম রে। হ্যাঁ, এরকম ভাবে বাতাবি লেবুরও রস বের করে খাওয়া যায়। এবার বুঝে গেছো দিদি? তুমি এবার করো, আমি ওইদিকে যাই। জল গরম হয়ে গেছে, জল হালকা গরম হয়ে গেছে, কিছুটা জল তুলে নেব। ও কাকিমা বলো, গ্রেট করা গাজর এই জলে একটু ভিজিয়ে দাও, গরম জলে। হ্যাঁ, এই দেখো 1 গ্লাস রস হয়ে গেল। এবার দাদুকে নিয়ে দিয়ে দেবো রসটা। থালা পিঠে হবে না। গরম জলে পরিমাণ মতো লবণ দেব, লবণ। এই যে এতগুলো গেট করে নিয়েছি, গরম জলে ডুবে দেবো। আর এইগুলো আছে, এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। ওইগুলো দিলে দেখো না পুরো গ্লাস একদম ভর্তি হয়ে যাবে। ঢাকা দিতে হবে নাকি? মঙ্গলা কেমন পিছাই হচ্ছে দেখো না। আখের রস যেমন বের করে দোকান করবি। হ্যাঁ, ক্ষীরের চুষি পিঠার জন্য ডোটা বানিয়ে নেব। জল তো টকবকে হয়ে ফুটে গেছে, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো এইভাবে। সব চালের গুঁড়ি কিন্তু দেব না, কমলা লেবু চুষি পিঠার জন্য চালের গুঁড়ি রাখতে হবে। চালের গুঁড়ি আর জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কাকিমা বলো, না একটু মাখো, একটু ঠান্ডা হোক তারপরে মাখাবে। কোনাটা ধুয়ে কমলা লেবু চুষি পিঠার জন্য ডোটা বানিয়ে নেবে। এবার ধীরে ধীরে মাখতে হবে, গরম গরম না মাখালে খাসখাসে হয়ে যাবে। জেনারেটর যেমন স্টার্ট দেয় না, সেরকম স্টার্ট দিচ্ছে রে। এই যে রস বের করতেছে। এই দেখো না, স্টার্ট দিয়ে 1 গ্লাস জুস হয়ে গেছে। রান্নাঘরে আলো নেই, আজকে আলো ফিট করছে তাই স্টার্ট দিচ্ছে। এই দেখো কমলা লেবুর জুস হয়ে গেছে 1 গ্লাস, দেখেছো? একদম অরিজিনাল কমলা লেবুর জুস। দেখছো পুরো ভর্তি। এই রসটা বাটিতে দিয়ে দেবো। 1 গ্লাস খেলেই তাজা। যত ভালো করে মাখাবে তত চিটটা আসবে, চিটটা আসবে আর ভালো হবে। গরম জলে গ্রেট করা গাজর ভেজানো ছিল, এখনই দেখুন এই যে একদম অরেঞ্জ কালার হয়ে গেছে। খুব ভালো একটু হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব, তারপর ছেঁকে নেব। বন্ধুরা দেখছেন তো, গাজর থেকে কি সুন্দর অরেঞ্জ কালার বের করা হচ্ছে। খাঁটি অরেঞ্জ। খুব ভালো করে এইভাবে চটকে নিয়েছি, এবার ছেঁকে নেব। তোর বুদ্ধিকে বলি হারি, সত্যি বুদ্ধি তোর ভালো। সারা তোর ঘুমাওনি, সারা কি হবে না হবে প্ল্যান করি। লোক ঠাকুরকে গড় করে পপিকে গড়। এরকম করে বলিয়ে নেই। দেখো দাদু, কমলা লেবুর কালার আর গাজরের কালার কত তফাৎ দেখো। এই হচ্ছে গাজরের রস, আর এই হচ্ছে কমলা লেবুর রস। পরিমাণ মতো জলের মধ্যে লবণ দেব। দাদু বলো, আমি এসে বললাম। ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার কমলা লেবু চুষি পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। গরম জলে চালের গুঁড়ি দেব। ডোটা তো অরেঞ্জ কালারের হবে, গাজরের রসটা উপর দিয়ে দিয়ে দেব। গাজরের রস, আর একটু লাগবে। চালের গুঁড়ি, দেখো মঙ্গলা কি সুন্দর কালার হয়ে গেল। দুটো 2 রকম কালার হয়ে গেছে। তুমি তুমি ওইটা মাখাও, আমি এটা মাখি না। কমলা লেবু চুষি পিঠার জন্য ডোটা একদম রেডি। ঢেলে নেব। তালের পিঠের মতো হয়ে গেল। হ্যাঁ, লোক বলবে তালের পিঠে, কিন্তু স্বাদ তালের পাবেনি। আরে দুধের স্বাদ কি আর ঘোলে মিঠে নাকি গো? না না, দুধের সাথে আবার ঘোলে মিঠে। ছেলে মিটবে, দেখেও কেউ বলতে পারবে। কড়াটা ধুয়ে নিয়ে আসি, ক্ষীর তৈরি করতে হবে। ক্ষীরের চুষি পিঠার জন্য কড়াতে দুধ দেব। দুধটা আগে থেকে ছাঁকাই আছে, অর্ধেকটা দেব। এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, এবার ওপর দিয়ে গুঁড়ো দুধ আর এলাচ দেব। গুঁড়ো দুধ,
গুঁড়ো দুধ দিলে ক্ষীরের স্বাদটা আরও ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। 4টে এলাচ নিয়ে মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। অল্প আঁচে দুধটা ভালো করে ফুটতে থাক। এবার আমরা চুষি পিঠাগুলো কিভাবে করি আপনারা দেখুন। কেন তোমরা দুজন এটা করো? বাবা, দুজন করবো বলে বেশিটা দিল। দিয়ে দিতে আজকে আমি আপনাদেরকে 2 রকম পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করা দেখাবো। দিদি একরকম ভাবে তৈরি করা দেখাবে, আমি একরকম ভাবে তৈরি করা দেখাবো। এই যে আমি কি সুন্দর করে ফেললাম একটা। এই যে আমিও এবার করবো। অল্প একটু চালের গুঁড়ি ছড়িয়ে নিলাম। এই যে ছোট ছোট বোঁদে যেরকম হয় ঠিক সেরকম করে এই যে লেচি কাটবো। একটু চালের গুঁড়িয়ে আমার একটা হয়ে মিশিয়ে গেল। সুন্দর করে, কেউ হাতেও করতে পারেন, আবার কেউ কাঠে রেখেও করতে পারেন। এই দেখুন, এই একটা হয়ে গেল। আরে 3 দুগুণে ছোটা হাতে তো তাড়াতাড়ি হয়ে যাবে। নাও তাড়াতাড়ি। 6টা আর 2টো দিলে তো 8টা হয়ে যায়, তাহলে তো আরো তাড়াতাড়ি হবে। আপনি ভালো করে আনতে হবে দুটো, দেখি। হ্যালো, তুমি কি করতে আছো? ওই করেই তো বললা দিদি। তোমার 2টো হাত নিয়ে তো 8টা হচ্ছে। দাদু আমাদের জাজ। হ্যাঁ, এদিকে দেখুন দুধের ওপরে কি সুন্দর মোটা হয়ে সরটা পড়েছে। আঁচে বসানো আছে তো, এইটাকে আমি ঘেটে দেব দুধের সঙ্গে। ওটা কে করেছে? আমি কিন্তু উনানে আর জাল দেব না, যে আঁচ আছে ওই আঁচেই কিন্তু দুধটা ফুটে ফুটে মরতে থাকবে। ক্ষীরের মতো হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, ক্ষীরের পিঠে ভালো করে কর, যার মুখে লাগবে যে আবার চেয়ে খাবে। চুষি পিঠা এখন হচ্ছে খাবো, এরপরে পাটি চাপটা কবে করবি? ক্ষীরের পাটি চাপটা করবি। বেশ খানিকটা হয়ে গেছে। হ্যাঁ, আর খানিকটা হলেই হয়ে যাবে না? এখনো এতগুলো করতে হবে। এই যে এরকম সাইজ করছি। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় অনেকগুলোই হয়ে গেল, কিন্তু পেট ভর্তি। 6টা হাত লাগছে। পিঠে করবি বলে কড়া দুধ দিয়েছি তো। হ্যাঁ। ওই দুধ একবারে মানে ফুটে 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 একবারে ক্ষীর হয়ে গেছে। খিরি তো তুই লাগবে। এটা কখন দিবি? দুবো দুবো দুবো। কত খেতে ভালো লাগবে। একটু ভালো করে ঘেটে দিই। এই দেখুন ক্ষীর হওয়া শুরু হয়ে গেছে। এই যে এবার এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনি ক্ষীরের চুষি পিঠা আরো ভালো স্বাদ আসার জন্য এখানে কাজু বাদাম কুচি আছে, ওপর দিয়ে ছড়িয়ে দেব কাজু বাদাম কুচি। আমি তো আজকে চুষি পিঠাটা চিনি দিয়ে করছি, তাই দুধের সঙ্গে চিনি একসঙ্গেই দিয়ে দিলাম। আর এখন শীতকাল, বাজারে কিন্তু নলেন গুড় পাওয়া যাচ্ছে। আপনারা যদি গুড় দিয়ে করেন একদম শেষে দেবেন। নাও, এক থালা দিয়ে দিয়েছি। গুড় দিয়ে করলে ভালো লাগবে। চুষি পিঠা রেডি হয়ে গেছে। এবার গরম দুধের মধ্যে দিয়ে দেব। একটু পরে দেখবে পিঠের গায়ে কি সুন্দর ক্ষীর লেগে থাকবে। আর একটু ফুটাতে হবে। তবেই তো খেতে ভালো লাগবে। আমি একটু আসি। হ্যাঁ, ঠিক আছে, পড়বো। হ্যাঁ, এবার আমি আর দিদি এটা তৈরি করে নেব। এটা ফুটতে থাক না, কম আছে না। ঠিক একই রকম ভাবে এই চুষি পিঠাগুলো আমি তৈরি করে নেব। ওইটাতে আপনারা ক্ষীরের স্বাদ পাবেন, আর এইটাতে আপনারা কমলা লেবুর স্বাদ পাবেন। সুন্দর জিনিস হয়েছে। আর তোমার দিকেই তো গন্ধটা যাচ্ছে। হ্যাঁ, ক্ষীরের চুষি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন খুব ভালো করে পিঠেগুলো সেদ্ধ হয়েছে দুধের মধ্যে। এই যে এবার ঢেলে নেব। তাড়াতাড়ি হাত চালাও, কাকিমা আবার চলে গেল। আবার দুজন ঠান্ডা হলে কিন্তু অনেকটাই বসে যাবে। বাকি যে দুধটা আছে পুরোটাই ছেঁকে দিয়ে দেব। গাজরের রস এই যে এতটা রেখে দিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দেব। গাজরের রস। তো এই গাজরের রসটা দিতে একবারে মানে দুধটা অরেঞ্জ হয়ে গেল। অরেঞ্জ কালার হয়ে গেল। অরেঞ্জ কালারই তো হবে। এবার যে গুঁড়ো দুধটা আছে এটা পুরোটাই দিয়ে দেব। দুধটা একটু ভালো করে ফুটুক, তারপরে চুষি পিঠাগুলো দেব। আমিও পিঠা তৈরি করতে লেগে পড়ি।
দাদু তুমি করেছো কোনোদিনও চুষি পিঠা তৈরি? হ্যাঁ এর আগে তোর এখানে একবার যেন মনে হচ্ছে যেন করছিলাম, সে আগের বছর। সে যাই হোক হ্যাঁ হচ্ছে তো দেখ। খুব সুন্দর হচ্ছে। আরে পাশে টুকটুকির মা আছে, ইও কিছু বলেনি দিদি? দাদু এইগুলো বানিয়েছে, পুরো শরটা একবারে দুধের ওপরে ফুলে উঠেছে। দাদু বলো। এ চিনি পড়ে গেল। ক্ষীরের চুষি পিঠায় দুধেতে আমি এলাচ দিয়েছিলাম, এটা যেহেতু কমলা লেবু দেওয়া হবে তাই কিন্তু দুধেতে আমি আর এলাচ দিলাম না, কমলা লেবুর গন্ধটাই ভালো লাগবে। দুধের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কমলা লেবু চুষি পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে, এক থালা হয়েছে, দুধেতে দিয়ে দেব। আরে এটাকে এই কমলা লেবুর রসটা কখন দিবি? ওটা পরে দেবো, দুধে যদি লেবু রস পড়ে দুধটা তো কেটে কেটে যাবে। তাহলে পিঠাটা হয়ে গেলে নামিয়ে দেবো। এটাও অল্প আছে, একদম গুটগুট করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু ফুটবে। চুষি পিঠা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, পিঠাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কমলা লেবু চুষি পিঠা হয়ে গেল, ঢেলে নেব। কমলা লেবুর চুষি পিঠার মূল উপকরণ হচ্ছে এই যে কমলা লেবুর রস, এতখানও কিন্তু দেয়া হয়নি, এবার দেব। এটাতে স্বাদও আসবে ভালো, গন্ধও ভালো পাওয়া যাবে। আরে সবটা দিস নি, একটুখানি দে। এই তো পরিমাণ মতোই দিচ্ছি। দাদু বলো। তুমি খাবে বলছিলে না, না এটা খেয়ে নিবে, কমলা লেবুর জুস। ঠিক আছে খেয়ে নেবো। ফুটন্ত দুধে যে কোনো টক জাতীয় কিছু দিলেই কিন্তু ছানা কেটে যায়, তাই আমি নামিয়ে লেবু রসটা দিলাম। আপনারাও এইভাবেই পিঠাটা করবেন। দাদু খাওয়া শুরু করে দিয়েছ? খাও খাও। দু রকম চুষি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল, ক্ষীরের চুষি পিঠা, কমলা লেবু চুষি পিঠা। দেখতে অপূর্ব লাগছে না? দু রকম পিঠা, দু রকম কালার। দাদু ফাটাফাটি হয়েছে দেখতে। হ্যাঁ চলো এবার খাওয়া দাওয়া হবে। অপেক্ষার অবসান হলো, এইবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়া শুরু হবে। চাউমিনে না হবে। অপেক্ষার ফল পাওয়া যাবে এবার। হ্যাঁ পুরো ক্ষীর। দেখতে যা লাগছে। প্রথমে আগে ক্ষীরেরটাই টেস্ট করি কেমন হয়েছে। আহ শীতের প্রথম সিজনেই একবারে ক্ষীরের চুষি পিঠা, পপি আজ দারুণ লাগছে। কোনোদিনও চুষি পিঠা দিয়ে আজ শুরু করলো পপি কিচেনে, এবার পিঠে হতেই থাকবে। এই দেখুন ক্ষীর, তার সঙ্গে এই যে চুষি পিঠা। ক্ষীরের পিঠাটা খেলাম, খুব সুন্দর লেগেছে, খুব ভালোই লেগেছে। হ্যাঁ এইবার কমলা লেবুর চুষ পিঠাটা খাবো, সেটা কেমন হয় দেখি। এই নাও। এর আগে খেয়েছো কোনোদিন? না আগে আমিও খাইনি, দাদুও খাইনি, আগে দাদুকে দিই। দাও। কমলা লেবুর গন্ধে রান্নাঘর বো করছে একবারে। আরে সেই তখন যে লেবুটা খেলাম, হ্যাঁ মনে হচ্ছে সেই লেবুটাই বোধহয় এখানে এসে গেছে। সেই লেবু দিয়েই তো বানিয়েছি। হ্যাঁ পপির আমলেই কি শুধু সুন্দর খেয়ে যাও। জিনিস। আমিও কখনো খাইনি, এই প্রথম খাচ্ছি। এই রান্নাঘরের প্রথম পুরো কমলা লেবুর স্বাদ পাচ্ছি। এইরকম পিঠা যদি বাড়িতে বানায়, বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম চামচ চেটে পুটে খাবে, একবারের জায়গায় 4 বার খাবে। চামচগুলো জম করে নিতে হবে। যেমন গন্ধ তেমন স্বাদ। শীতের শুরুতেই 2 রকম চুষি পিঠা তৈরি করে তো আপনাদের দেখালাম, অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন। বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে। আরও অনেক নতুন নতুন পিঠা রেসিপি পপি কিচেনে আসতে চলেছে। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ বাটি পরিষ্কার সকলেরই থাক।